সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়, ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী হেসে বলেন, আমি এরকম টিপিক্যাল শাশুড়ি হব, একদমই নয়। অনেক খোলা মনের মানুষ আমি। আমার ছেলে ঝিনুক একদম মামাস বয় নয়, আমারই ছেলে তো। অভিনেত্রী আরও বলেন, তবে আমি তো শাশুড়ি হয়ে গেছি। আসলে আমাদের একান্নবর্তী পরিবার। আমার পরিবারে যে সবথেকে বড় দিদি, সেই দিদির ছেলের বিয়ে হয়ে গেছে, তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি। খুব অল্প বয়সেই মা হয়েছেন শ্রাবন্তী। এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদও ঘটেছে তার। তবু থেমে থাকেননি অভিনেত্রী। সিঙ্গল মাদার হিসেবেই ছেলেকে বড় করেছেন। সবসময় ঝিনুকের পাশে থেকেছেন, তার ইচ্ছা ও স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন। ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই দিয়ে গেলেও শ্রাবন্তী ও তার ছেলের মধ্যে সম্পর্ক খুব মধুর বলেও জানান অভিনেত্রী। ছেলে ঝিনুককে সবসময় নিজের সাপোর্ট হিসেবেই দেখেন তিনি। বাংলা সিনেমায় অভিনেত্রী শ্রাবন্তীর সৌন্দর্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারির নায়িকাদের তালিকায় নিয়ে গেছে। অনেক বছর ধরে নিজের এই জায়গাটা তিনি ধরে রেখেছেন সাবলীলভাবে। তিনি মূলত অভিনয় নিয়ে কোনো রাগ ঢাক করেন না। নায়িকার চরিত্র হোক কিংবা আইটেম গান, সব জায়গাতেই চেষ্টা করেন সেরাটা দেওয়ার। শ্রাবন্তীর জন্য চলতি বছর ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে তার। ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন অভিনেত্রী। আরি, আমার বস, রবীন্দ্র কাব্য রহস্য, আবার দুর্গাপুজোয় আসছে দেবী চৌধুরানী। নিজের সিনেমা নিয়ে খুবই আত্মবিশ্বাসী অভিনেত্রী। তিনি আশা করছেন দর্শকরা হলে গিয়ে তার সিনেমা দেখবেন এবং পছন্দও করবেন।